আমরা কিন্তু বৃন্দাবনে নেমে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকের ভিডিওটা শুরু করি বৃন্দাবন এই যে থেকে। দেখো আমরা কিন্তু বৃন্দাবনে নেমে গেছি। এখন হচ্ছে ওরা দুজনে গেছে, ভাই আর তোমাদের দাদা ভাই গেছে রুম খুঁজতে। তো রুম খোঁজা হয়ে গেলে তারপর কিন্তু আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো। এখন কিন্তু আমরা যেখানে রয়েছি সেখানে আমাদের গুরুজি মহারাজের অনেক শিষ্যকে আমরা দেখতে পাচ্ছি। তো তাদেরকে অবশ্যই আমরা কিন্তু প্রণাম করেছি। আর এখানে কিন্তু আমরা যেখানেই থাকবো সেখান থেকে কিন্তু কেলিকুঞ্জ একদম সামনে। তো আমরা কেলিকুঞ্জের সামনেই কিন্তু মানে হোটেল বা আশ্রম যেটাই বলো নেব, ওরা খুঁজতে গেছে। তো অবশ্যই তোমাদেরকে পরে আবার আপডেট দেব। তো এই যে দেখো বাবান, দেখো আমরা কিন্তু সবাই বেরিয়ে গেছি আর হোটেল নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন আমরা স্নান টান করে বেরিয়ে গেছি। এই যে দেখো সবাই মিলে চলো এখন যাচ্ছি প্রেম মন্দিরে। তো সবার সঙ্গে দেখা হবে। এই যে দেখো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে কিন্তু বৃন্দাবনের ফেমাস তিলক, টিকা, রাধে রাধে নাম এগুলো কিন্তু সমস্ত পরে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু গোপীচন্দন পরে নিচ্ছি, মানে সেজে নিচ্ছি রাধিকা গোপীদের মতো। তো চলো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই যে বিন্দি পরে নিয়েছি। এই বিন্দি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো কেমন লাগছে। রাধে রাধে। এই সাজগুলো আমরা কই দেখছি রিয়া? আমরা ভিডিওতে দেখতাম। এই সাজগুলো আমরা আজকে সাজছি। বাবানও পড়ছে এদিকে, এই যে উনিও পড়ছে, উনি হালকা করে পড়ছে। রাধা নাম দাও নাই, এই দেখা রানাও পড়ছে। এখন আসলাম আমরা এই যে একটা ধাবা টাইপেরই বলতে পারো, রেস্টুরেন্টে। তো এই যে দেখো সবাই এসেছি খুঁজতে খুঁজতে, নতুন যেহেতু একটু খুঁজে পাওয়াটা অসম্ভব। তো আমরা প্রেম মন্দিরের সামনে আমরা রয়েছি। তো এখানে কিন্তু এই যে দেখো এর থেকে একটু হেঁটে এসে তারপরে এই যে এই রেস্টুরেন্টটা পেলাম। এখন বাজে কিন্তু বিকেল 5টা, আমাদের স্নান করে রেডি হতে হতে বিকেল 5টা বেজে গেছে। তো এখন আমরা হালকা কিছু একটা খাবো, পরোটা ছোলে বাটোরা কিছু একটা খাবো, চাটা খেয়ে তারপর আমরা বেরোবো প্রেম মন্দির দেখতে। তো চলো রাধে রাধে, পরে আবার আসছি। দেখো এই যে রিয়া, রানা, তোমাদের দাদা ভাই, এই যে বাবান, এই যে পুরো হোটেলটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর বাইরে বেরিয়ে আবার ভিডিও করছি। তো দেখো আজকে তো আর ঘোরার মতো সেরকম কিছু নেই, সামনেই যে কটা জিনিস আছে সেগুলোতে আমরা জাস্ট যাব। কিন্তু আমরা তো প্রেম মন্দিরের সামনে আছি। তো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে দেখো প্রায় ওই 5:30 6টা বেজে গেছে, যেহেতু ঠান্ডার দিন, জানুয়ারি মাস, তো সেই জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরো। তার প্রেম মন্দিরে আমরা কিন্তু চলে এলাম। আর প্রেম মন্দিরের সামনে আসতে এত ভিড়, মানে কি বলবো, আমরা গেছিলাম কিন্তু ওই 25শে ডিসেম্বরের সময়, মানে 25শে ডিসেম্বর থেকে ওই জানুয়ারির 2-3 তারিখ অবধি আমরা ছিলাম। তো যেহেতু আমরা ওই টাইমটায় গেছি, এতটা ক্রেজ ছিল, যারা যারা ওই টাইমটায় গেছো সবাই জানো, মানে এতটা ক্রেজ ছিল, এতটা ভিড় ছিল, মানে ফুল ছিল একদম পুরো বৃন্দাবন। তো প্রেম মন্দিরে ঢোকার জন্য এত বড় লাইন ধরতে হবে আমি তো জানি না, যেহেতু ফার্স্ট টাইম গেছি। আর আমি ভেবেছি হয়তো এরকমই হয়তো হয়, কিন্তু না, ওখানে গার্ডরা সবাই বলছিল যে না, আপনারা যদি পরে আসতেন তাহলে কিন্তু এতটা ভিড় হতো না, মানে মানে আরামসে ঘুরতে পারতেন। এখন মানে এই টাইমটাতে যে এত ক্রেজ থাকে সেটা তো আমরা জানি না। তো যেহেতু ফার্স্ট টাইম সবকিছুই মানে ১ম অভিজ্ঞতা হচ্ছে। পরে থেকে যখন আসবো অবশ্যই এই অভিজ্ঞতাগুলো মানে হয়ে যাবে। তো চলো, এই যে দেখো এত ভিড়, এতটা ঘুরে কিন্তু আমাদের ওই লাস্টে গিয়ে তারপর আবার লাইনে ধরতে হবে এত ভিড়ের মধ্যে। তো চলো দেখি কতক্ষণে প্রেম মন্দিরের ভিতর যেতে পারি। এত লাইন, রাধে রাধে রাধে, এত লাইন বাপরে। রাধারানীর কি কৃপা দেখো, রাধারানীর কৃপা, এত ভিড় বৃন্দাবনে। রাধারানীর কৃপা দেখো তোমরা, জাস্ট এত ভিড় হয়েছে বৃন্দাবনে, প্রচুর পরিমাণ ভিড়। রাধে রাধে। তো এই যে দেখো ভিড়ের লাইন পার করে কিন্তু এবার প্রেম মন্দিরের মেন গেটের ভেতর আমরা এন্ট্রি করলাম। তো চলো কতক্ষণে প্রেম মন্দিরের সামনে যেতে পারি দেখি।
আশা করি তোমরা সবাই জানো প্রেম মন্দির কিন্তু তার অপরূপ সৌন্দর্য আর আলোকসজ্জার জন্য কিন্তু খুবই জনপ্রিয়। তো চলো আজকে তোমাদের এই ভিডিওর দ্বারা আমি প্রেম মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। জানো তো চারিদিকে কিন্তু রাধাকৃষ্ণের সুন্দর লীলার কিন্তু ভাস্কর্য দেখা যাচ্ছে। চলো তোমাদের দেখিয়ে আনি। আর বিশেষ করে সন্ধ্যার পর যদি তোমরা প্রেম মন্দিরে আসো, প্রেম মন্দিরের আলোকসজ্জা তোমাদের ভেতর একদম মুগ্ধ করে দেবে। আর সামনে থেকে দেখলে মানে এক অপরূপ দৃশ্য, মানে সামনে থেকে একটা মানে অপরূপ দৃশ্য। ক্যামেরাতে তো সেরকম কিছু বোঝানো যায় না। তবে সামনে থেকে যদি কেউ এসে দেখো, একবার এসে দেখো, মানে দারুণ লাগে, দারুণ। এমনি কিন্তু কোনো কিছু ফেমাস হয় না বা এমনি কেউ পছন্দ করে না। পছন্দ করার পেছনে কিন্তু অনেক বড় কিন্তু কিছু থাকে। সেই জন্যই সবাই পছন্দ করে। তো চলো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। हाँ क्यों सो है वही सो ना वाशी की नाक वाला जितना भी आर्टिफैक्ट्स है नहीं सब কি তো এই যে দেখো এবার কিন্তু আমরা হাঁটতে প্রেম মন্দিরের পেছন দিকটায় চলে এলাম ঘুরতে। আর জানো তো প্রেম মন্দিরের পুরো প্রেম মন্দিরটা কিন্তু সাদা মার্বেল দিয়ে তৈরি। আর চলো এবার পেছনে দেখি কি আছে। ওয়াও! কি সুন্দর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো? রাধাকৃষ্ণের লাইটিং শোর দ্বারা কি সুন্দর লীলাগুলো দেখা যাচ্ছে আর ঘুরছে কি সুন্দর। দারুণ লাগছে দেখতে। এতদিন কিন্তু ভিডিওতে দেখতাম, এখন কিন্তু নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর। প্রেম মন্দিরের চারিপাশে কিন্তু বাগান, ঝর্ণা আর সৌন্দর্য আলোকসজ্জা রয়েছে। সমস্তটাই তো তোমাদের সঙ্গে দেখালাম, রাধাকৃষ্ণের লীলা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কিন্তু আমরা ঢুকে পড়লাম প্রেম মন্দিরের ভেতরে কি আছে সেটা দেখার জন্য। তো চলো আমরাও প্রথমবার দেখবো, তোমাদেরও কিন্তু এই ভিডিওর দ্বারা প্রথমবারই দেখাবো। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা প্রেম মন্দিরের ভেতরে আছি আর চারিদিকে দেখো মার্বেলের অসাধারণ কাজ দেখতে পাচ্ছো। ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে। গাইস প্রেম মন্দিরে আসছি, প্রেম মন্দির দেখো। প্রেম মন্দির দর্শন করে কিন্তু আমার খুব ভালো লেগেছে, মনটা একদম ভরে গেছে। তোমরা এলে কিন্তু অবশ্যই প্রেম মন্দির একবার দর্শন করবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।